কম্পোজার দিয়ে দেখুন, এই ওএসডি কম্পোজার দিয়ে আমার বায়োফ্লক সিস্টেমের এই যে ফিশ ফার্ম, আমি কিন্তু ফার্মিং করছি দীর্ঘ 8 থেকে 10 বছর। আমি এই বায়োফ্লক সিস্টেমে ওডব্লিউডিসি ব্যবহার করে আমি কিন্তু ফার্মিং করছি। অধিক পরিমাণে আমি মাছ স্টক রাখতে পেরেছি। দেখুন, এই ওডব্লিউডিসি ব্যবহার করে আমি বায়োফ্লক সিস্টেমে ফার্মিং করি। আজকে আমি এই ভিডিওতে তুলে ধরছি ওডব্লিউডিসি ব্যবহার করে অধিক পরিমাণে উচ্চ ঘনত্বে ফার্মিং করা সম্ভব। দেখুন, এই ওএসডি কম্পোজার বায়োফ্লক সিস্টেমে মাছ চাষের জন্য ব্যবহার করা হয় এবং এগ্রিকালচারে ব্যবহার করা হয়। বেসিলাস গ্রুপের কিছু ব্যাকটেরিয়া আছে, যে উপকারী ব্যাকটেরিয়াগুলো, ওগুলো কিন্তু মাছের ক্ষেত্রে খুব উপকার এবং জলের ক্ষেত্রে খুব উপকার। তাই ওডব্লিউডিসি দিয়ে জল কালচার থেকে শুরু করে সমস্ত কিছু জলের উপাদান, উপকারী উপাদানগুলো থাকার জন্য ওএসডি কম্পোজার বায়োফ্লক থেকে পন্ড ফার্মিং খুব উপকৃত হয়।
ওএসডি কম্পোজার ব্যবহার করে আমি এই বাগানে ব্যবহার করি। ওএসডি কম্পোজার এক সপ্তাহে একবার স্প্রে করি, আর গোড়ায় মাটিতে একবার দেওয়া হয়। এইভাবে আমার শাকের চাষ। এখন এই এপ্রিল মাসে রোদের সময় শাকটা খুব চাহিদা আছে বাজারে, তাই আমি এখন এই শাকের চাষটা বেশি করে করি। OWDC ওএসডি কম্পোজার একবার স্প্রে করা হয়, সপ্তাহে একবার, 7 দিনে একবার স্প্রে করা হয়, আর গোড়ায় দেওয়া হয় একবার। আমি কোনো রাসায়নিক ব্যবহার করি না। মাঝে মাঝে ওই কীটনাশকটা ব্যবহার করতে হয়। আমি ওএসডি কম্পোজার দিয়ে যত রকম বিষ পাতা আছে, তিতে পাতা আছে দিয়ে আমি জৈব কীটনাশক তৈরি করেছিলাম, ওতে ভালো রেজাল্ট পাইনি, তাই জৈব কীটনাশকটা আমি ব্যবহার করি না বর্তমান। আমি মার্কেটে যে কীটনাশক পাওয়া যায় ওই কীটনাশকটাই ব্যবহার করি। এইভাবে আমি ফার্মিং করছি। এতে আমি রাসায়নিক সার থেকে, যে রাসায়নিক সারে যে খরচটা হতো ওই খরচ থেকে আমার অনেক মুনাফা হয়। একটা 50 টাকার OWDC থেকে কয়েক লক্ষ টাকা ইউরিয়া, পটাশ আর ফসফরাস তৈরি করা সম্ভব। ভারতবর্ষের জৈবিক কৃষি বিভাগের যে OWDC ওএসডি কম্পোজার কিভাবে তৈরি হয় আমি ডিটেলস পরের ভিডিওতে দেখাবো। আজ আমি তুলে ধরলাম আমার এই ছোট্ট বাগানের OWDC ব্যবহার করে আমার ফার্মিং। এই ওএসডি কম্পোজার গোড়ায় দিয়ে এই জল দেওয়া হচ্ছে। দেখুন, আজকে জল দেওয়ার সময়টা একটু লেট হয়ে গেল, সকাল 11টা বেজে গেছে। এই রোদের সময়ও শাকের, এই দেখুন এখন পালং শাক, শুধুমাত্র এই 50 টাকার একটা কম্পোস্ট দিয়ে লক্ষ লক্ষ টাকার ইউরিয়া, পটাশ, ফসফরাস তৈরি করা সম্ভব। এই দেখুন ওএসডি কম্পোজার ব্যবহার করে এই বরবটি দেখুন গোড়ায় দেওয়া হয়, সপ্তাহে একবার স্প্রে করা হয়, সপ্তাহে একবার। এটা আমার বিমের চাষ, কড়াইশুঁটি বলে, যে হনুমান কড়ি বলে আমাদের ভাষাতে, বরবটি বলে। দেখুন ওএসডি কম্পোজার OWDC ব্যবহার করে আমার এই ফার্মিং চলছে, খুব ভালো রেজাল্ট। এতে ফুল ও ফল খুব ভালো হয়। দেখুন একটা OWDC 50 টাকার একটা লিকুইড থেকে কয়েক লক্ষ টাকার ইউরিয়া, পটাশ, ফসফরাস তৈরি করা সম্ভব হয়। 2 কিলো গুড় দিয়ে সপ্তাহে একবার, সপ্তাহে তৈরি হয়ে যায় আমার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। এক সপ্তাহে একবার 200 লিটার বানিয়ে নিলে 2 কিলো গুড় বা চিনি 100 টাকার মধ্যে আমার হয়ে যায়। আমি চিটে গুড় দিয়ে করি। এইভাবে কড়াইশুঁটি মানে বরবটি যেটা আমি ফার্মিং করছি, এবং শাকের ফার্মিংও আমার হচ্ছে খুব কম খরচে। আমি রাসায়নিক থেকে OWDC ব্যবহার করে আমি কিন্তু খুব লাভবান হই। আজকে আমি আমার ফার্মিং এগ্রিকালচারটা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন এটা পুদিনা শাক,
একবার স্প্রে করা হয় সপ্তাহে, আর গোড়ায় একবার দেওয়া হয়, মাটিতে একবার দেওয়া হয়। এইভাবে ফার্মিং হয়। ওএসডি কম্পোজার ব্যবহার করে আমি এই পুদিনা শাক, খুব উপকারী শাক, দেখুন এই যে দেখছেন, এটা হচ্ছে হাইব্রিড ধনে। সারা বছর ধনে চাষ এর থেকে আমার হয়ে যায় এবং খুব সুস্বাদু, খুব অল্প। এই যে এটা হচ্ছে হাইব্রিড ধনে, সারা বছর এটা প্রোডাকশান হয়, উৎপাদন করা সম্ভব হয়। এটা পুদিনা শাক।